এশিয়া কাপ মানেই বাংলাদেশের জন্য রোমাঞ্চকর অভিজ্ঞতা। 2012 সালের টুর্নামেন্টে 2 রানের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি টাইগাররা, তবে সেসব এখন সোনালী অতীত। এবারের আসরে সেমিফাইনালে উঠতে খাবি খাচ্ছে লিটন দাসরা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে টাইগারদের জন্য সেমিফাইনালে ওঠা বেশ কঠিনই বলা চলে। 2 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। গ্রুপ থেকে টেবিলের শীর্ষ 2 দল যাবে সুপার 4-এ। 1 নম্বরে থাকা আফগানিস্তান এবং 2 নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্টও 2, তবে নেট রান রেটে তারা বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে আছে। আগামী 16 সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে লড়াইটা হবে সমানে সমানে। টি-20তে একটা সময় আফগানদের ছোট মনে করা হলেও বর্তমানে তারা এশিয়ার অন্যতম শক্তিশালী দল। তাই আগামী 16 সেপ্টেম্বর তাদের সাথে লিটনদের জিততেই হবে। জিতলেই বাংলাদেশের পয়েন্ট হবে 2 ম্যাচ মিলে 4। শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে। এছাড়াও 18 সেপ্টেম্বরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের হার কামনা করতে হবে বাংলাদেশকে। শক্তির বিবেচনায় লঙ্কানদের হারানো আফগানিস্তানের জন্য একটু কষ্টকরই হবে। তখন 4 পয়েন্ট পাওয়া বাংলাদেশ এবং 6 পয়েন্ট পাওয়া শ্রীলঙ্কা কাটবে সুপার 4-এর টিকিট। আর যদি আফগানরা জিতে যায় লঙ্কানদের বিপক্ষে, তখন আফগানদের পয়েন্ট হবে 4, আর বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে জেতা থাকে তাহলে তাদের পয়েন্ট হবে 4। সেক্ষেত্রে রান রেটের ব্যবধানে তাসকিনদের এগিয়ে থাকতে হবে, তবেই টাইগাররা পরের রাউন্ডে যেতে পারবে। তবে এই সমীকরণ সহজ হলেও বাস্তবে সেটা আরো কঠিন হবে টাইগারদের জন্য। আর আফগানিস্তানের কাছে হেরে গেলে বাংলাদেশের সুপার 4-এর আশা কার্যত শেষই বলা চলে। তবে যদি হংকং শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় আর আফগানিস্তানও শ্রীলঙ্কাকে হারিয়ে দেয়, তখন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার পয়েন্ট হবে সমান সমান 2। এরপর নেট রান রেটে এগিয়ে থাকা দলই যাবে সুপার 4-এ। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।